প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। তোমরা যারা এতদিন ধরে ওয়েট করছিলে পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সির জন্য, অর্থাৎ গ্রামীণ ডাক সেবকের শিডিউল 1 2024-এর জন্য, ফাইনালি তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ রয়েছে। কী সেই গুড নিউজ এবং কবে থেকে তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ভ্যাকেন্সি কত থাকবে এবং এখানে তোমাদের যে ফেব্রুয়ারির সেকেন্ড উইকে নিউ ভ্যাকেন্সি আসার কথা ছিল ওটা কেন এলো না এবং কবে তোমাদের ভ্যাকেন্সি আসবে এবং কবে থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের জিডিএস ভ্যাকেন্সি দেরি হওয়ার কারণটা কি, এই সমস্ত কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অফিস জিডিএসের জন্য ওয়েট করে রয়েছো, তোমরা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। সবার প্রথমে তোমাদের বলে দিই, পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024-এর জন্য একটা ইন্টারনাল নোটিশ প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছিল, যেখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডেট সম্বন্ধে। যেখানে তোমাদের নোটিশে কি বলা হচ্ছিল, এখানে বলা হচ্ছিল যে অ্যাজ ইট ইজ aware that the GDS vacancies are notified through GDS online portal on a half yearly basis, অর্থাৎ GDS এর ভ্যাকেন্সি কিন্তু বছরে দুইবার আসে এবং তার জন্য বলা হচ্ছে ইন অর্ডার টু ক্যারি আউট দ্য প্রিপারেটরি এক্সারসাইজ for the online engagement of GDS Schedule 1 2024, the component authority has approved the following schedule of data entry and freezing the vacancies of this purpose। অর্থাৎ তোমরা অবশ্যই এর আগে হয়তো দেখেছো যে পোস্ট অফিস জিডিএস এর ভ্যাকেন্সি আসার আগে ইন্টারনালি এইভাবে কিন্তু ডেটটা প্রকাশ করা হয় এবং ডেটা এন্ট্রি নেওয়া হয়, অর্থাৎ তোমাদের কোন সার্কেলে কত ভ্যাকেন্সি রয়েছে ওটা কিন্তু তোমাদের চাওয়া হয় প্রতিটা সার্কেলে থেকে, এবং ওই ডাটা এলে রিচেকিং করার পর তারপর কিন্তু একটা অফিসিয়াল ডেট বের করে ওই দিনে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়ে থাকে। এবং সেই প্রসঙ্গে 2024-এর নিউ ভ্যাকেন্সির জন্য এখানে তোমাদের প্রিপারেটরি এক্সারসাইজ, এখানে কিন্তু ডেটা এন্ট্রির ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। কি ডেট দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে ডেটা এন্ট্রি অ্যান্ড ফ্রিজিং অফ দ্য ভ্যাকেন্সিস বাই দ্য ডিভিশন, অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রতিটা ডিভিশন অনুযায়ী কত ভ্যাকেন্সি রয়েছে তাদের কিন্তু ডেটা চাওয়া হয়েছে এবং তার ডেটটা দেওয়া রয়েছে 5 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে। ওকে, এবং তারপরে বলা হচ্ছে রিচেকিং ডেটা এন্ট্রি বাই ডিভিশন অ্যান্ড অ্যাপ্রুভাল বাই সার্কেল আফটার ফ্রিজিং দ্য ডেটা এন্ট্রি বাই ডিভিশন, অর্থাৎ ডিভিশন থেকে ডেটাগুলো নেওয়ার পর ওইগুলো রিচেকিং করা এবং সেইগুলোকে অবশ্যই সার্কেল ওয়াইজ চেকিং করা, এবং চেকিং করার জন্য কিন্তু এখানে ডেটটা দেওয়া রয়েছে 12ই ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে 13ই ফেব্রুয়ারি 2024 তারিখ, যেটা কিন্তু অলরেডি ডেটটা চলে গেছে। আজ কিন্তু আমি ভিডিও বানাচ্ছি 18ই ফেব্রুয়ারি 2024 তারিখ, তো অলরেডি কিন্তু 13 তারিখ পেরিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সি আসেনি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে রিচেকিং ডেটা এন্ট্রি বাই ডিভিশন, অর্থাৎ ডিভিশন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ডাটাগুলো রিচেকিং করা হবে 12 থেকে 13 ফেব্রুয়ারির মধ্যে, এবং তারপর কিন্তু কবে নোটিফিকেশান হবে এখানে কিন্তু তোমাদের ডেটটা মেনশন করা নেই। তবে এই 13ই ফেব্রুয়ারির মধ্যে ডেটাগুলো সমস্ত কিছু চেকিং হওয়ার পর নোটিফিকেশান কিন্তু জারি হওয়ার কথা। এবার এই 13ই ফেব্রুয়ারির পর যে কোনো দিন কিন্তু ভ্যাকেন্সি আসার সম্ভাবনা থেকে যায়। এখানে যে এই যে তোমাদের নোটিশটা দেখাচ্ছি, অর্থাৎ যেখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটটা দেওয়া রয়েছে, এটা কিন্তু ইন্টারনালি প্রকাশ করা হয়েছে, তবে এটা কতটা সত্য এটা কিন্তু আমরা বলতে পারছি না। তবে যদি এটা সত্য হয় অবশ্যই তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি দেখতে পাবে। এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে তোমাদের ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আসার সম্ভাবনা খুব প্রবল রয়েছে, ভ্যাকেন্সি আসতে পারে। তাহলে ভ্যাকেন্সি আসতে লেট হচ্ছে কেন তোমরা দেখে নাও। দেখো তোমাদের বলে রাখি, পোস্ট অফিস জিডিএস শিডিউল 1 2024-এর জন্য যে ভ্যাকেন্সি আসতে লেট হচ্ছে তার কারণটা আমি তোমাদের বলে রাখি। তবে এই কারণগুলো কিন্তু সম্পূর্ণ আমার পার্সোনাল, আমি নিজে থেকে তোমাদের কিন্তু একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই কারণে তোমাদের এই ভ্যাকেন্সিগুলো কিন্তু দেরি হচ্ছে। কী সেই কারণ, তোমাদের কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে এখানে তোমাদের বলা হচ্ছিল একটা ইন্টারনাল নোটিশে যে প্রতিটা ডিভিশন সার্কেলকে একটা ফিডব্যাক দেওয়ার কথা বলা হচ্ছে, যে সমস্ত 7টা রুলসের কথা বলা হচ্ছিল ওই 7টা রুল সম্বন্ধে প্রতিটা সার্কেলের ডিভিশনের কী মতামত ওইটা জানতে চাওয়া হয়েছে। তবে তারপরে আবার একটা নোটিফিকেশান আউট হয়েছে যেখানে বলা হচ্ছিল দ্য ফিডব্যাক সাজেশান ফ্রম ইউর সার্কেল আর স্টিল অ্যাওটেড হুইচ কজিং ডিলে টু টেক ফার্দার অ্যাকশন
to issue another schedule of GDS engagement based on the ফিডব্যাক সাজেশন রিসিভ ফ্রম সার্কেল। অর্থাৎ সমস্ত সার্কেলকে যে চিঠি পাঠানো হয়েছিল, যে ফিডব্যাক কিংবা সাজেশন জানতে চাওয়া হয়েছিল, সমস্ত সার্কেলের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত তোমাদের সেখানে ফিডব্যাক কিংবা সাজেশন দেওয়া হচ্ছে না, এখানে ডিলে করা হচ্ছে এবং তার জন্য বলা হচ্ছে যে নেক্সট তোমাদের শিডিউল বের করার জন্য এখানে কিন্তু ডিলে করা হচ্ছে। অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো এখানে নিউ ভ্যাকেন্সি এলে কিন্তু পরিবর্তন দেখা যেতে পারে এবং সেই পরিবর্তনের জন্যই কিন্তু এখানে তারা ওয়েট করছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জিডিএস স্পেশাল সাইকেল, যেখানে তোমাদের 12,828টা ভ্যাকেন্সি রয়েছে, তার জন্য কিন্তু এখনও পর্যন্ত মেরিট লিস্ট জারি করা হচ্ছে। কিছুদিন আগে কিন্তু যেখানে 10 নম্বর মেরিট লিস্টটা জারি করা হয়েছে এবং সেই প্রসেসটা কিন্তু এখনও পর্যন্ত চলছে, তার জন্য কিন্তু এখানে লেট হচ্ছে। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে জিডিএস ইউনিয়নের তরফ থেকে প্রোটেস্ট করা হচ্ছে ভিন্ন ভিন্ন জায়গায় এবং স্ট্রাইক করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সার্কেলে কিন্তু আমাদের প্রবলেম চলছে এবং সেই জন্য কিন্তু এখানে লেট হতে পারে। এবং চতুর্থ নম্বর হচ্ছে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা লোকসভা ইলেকশন সামনেই, তোমরা জানো লোকসভা ভোট, এবং তার জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো পিছোতে পারে, যেমনটা কিন্তু অন্যান্য ভ্যাকেন্সির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো বেসিক্যালি তোমাদের যদি ভ্যাকেন্সি আসতে লেট হয় তাহলে কিন্তু অবশ্যই এই 4টি কারণের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি আসতে লেট হবে। তবে একটা তোমাদের খুশির খবর রয়েছে, ভ্যাকেন্সি কিন্তু যদি আসে তাহলে কিন্তু অবশ্যই এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু ভ্যাকেন্সি পাবলিশ হবে। আর যদি ইনকেস ফেব্রুয়ারি মাসের মধ্যে জিডিএসের ভ্যাকেন্সি না আসে তাহলে কিন্তু অবশ্যই সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, তাহলে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের একদম লোকসভা ভোটের পরে কিন্তু আসবে। ওকে, এবং এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা আউট হবে অবশ্যই কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা মিনিমাম তোমরা ধরে রাখতে পারো 50,000 কাছাকাছি ভ্যাকেন্সি আসবে। তবে এই ভ্যাকেন্সিটা যেহেতু বছরে 2বার রিক্রুটমেন্ট আউট হবে, এই ভ্যাকেন্সি কিন্তু ভাগ ভাগ করে তোমাদের দেওয়া হতে পারে। ওকে, তাছাড়া তোমরা কিন্তু অবশ্যই জানো এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, তাই অবশ্যই তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় জিডিএস এর জন্য ওয়েট করছো অবশ্যই তোমরা ধরে রাখতে পারো ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ভ্যাকেন্সি আসবে। আর যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে ভ্যাকেন্সি কোনো কারণে না আসে তাহলে কিন্তু অবশ্যই অনেকটাই তোমাদের লেট হয়ে যাবে, কারণ ওই ভ্যাকেন্সি কিন্তু আবার বেরোতে তোমাদের কিন্তু ভোটের পর কিন্তু ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। আর তাই অবশ্যই 90% সম্ভাবনা রয়েছে তোমাদের কিন্তু এখানে ভোটের আগে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসার সম্ভাবনা খুব প্রবল রয়েছে। ভ্যাকেন্সি এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তবে তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি, এখানে পোস্ট অফিস জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেখানে অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয় এবং অনলাইন আবেদন নেওয়া হয়, এই অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল থেকে কিছু পরিবর্তন এসেছে। কি পরিবর্তন? এখানে তোমরা হয়তো জানো যে এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আগের যে তোমাদের ভ্যাকেন্সি এসেছিল অর্থাৎ পোস্ট অফিস জিডিএস শিডিউল 2 2023-এর জন্য, যার জন্য কিন্তু এখানে কি হতো, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা কিন্তু নোটিফিকেশানে ক্লিক করলে এখানে তোমাদের ডেসক্রিপটিভ নোটিফিকেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড হতো ওই আগের নোটিফিকেশানটা। কিন্তু এখন বর্তমানে আর কোনো কিছু কিন্তু কাজ হচ্ছে না অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এখানে ব্যাগ আসার পর তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে 23টা আলাদা আলাদা সার্কেলের নাম দেওয়া রয়েছে, এখানে যে কোনো সার্কেলে ক্লিক করে তোমরা আগে কি দেখতে পাচ্ছি যে প্রতিটা সার্কেলের মধ্যে কোন কোন ডিভিশন রয়েছে এখানে দেখতে পাওয়া যেত, কিন্তু এখন বর্তমানে আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোন রকম নেক্সট পেজই ওপেন হচ্ছে না, এখানে কিন্তু তোমাদের এরকম একটা সাদা পেজ ওপেন হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু হয়তো কাজকর্ম চলছে, কিছু আপডেট এখানে কিন্তু আসতে চলেছে, তার জন্য কিন্তু এইরকম সমস্যা হচ্ছে। তাছাড়া তোমরা যদি এখানে পোস্ট অফিস জিডিএস এর স্পেশাল ডাই মে 2023-এর যে 10 নম্বর মেল লিস্টটা কিছুদিন আগে আউট হয়েছে, এখানে কিন্তু ওইটা তোমরা যদি ডাউনলোড করতে যাও ওই অপশান কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাদা অপশান বেরিয়ে আসছে, এখানে কিন্তু লিস্টটা ডাউনলোড হচ্ছে না। তো এখন কিন্তু বর্তমানে হয়তো এখানে তোমাদের জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা কোন রকম আপডেট আসতে চলেছে এবং তার জন্য কিন্তু এখানে এইরকম অসুবিধা হচ্ছে। এবার যদি এই অফিসিয়াল ওয়েবসাইটে কোন রকম আপডেট আসে, যদি আগামীকাল সোমবার যদি অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয় কিংবা এই অফিসিয়াল নোটিফিকেশান সংক্রান্ত কোন রকম আপডেট এলে অবশ্যই আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো, যদি কোনো কারণে এখানে ভ্যাকেন্সি লেট হয় কিংবা ভ্যাকেন্সি সংক্রান্ত কোন রকম আপডেট আসে কিংবা ভ্যাকেন্সি আউট হয় এবং অনলাইন আবেদন শুরু হয়ে যায়, অবশ্যই তোমাদের সবার আগে জানিয়ে দেবো। তাই তোমরা যারা আমাদের এই চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।